لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في رسول الله أسوة حسنة وقالت عائشة رضي الله تعالى عنها كان خلق النبي وكان القرآن كان خلق القرآن পবিত্র জুমার দিনে আজকের মসজিদের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুসল্লিয়ায়ে কেরাম, মহান আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা শানহু আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে এসে দ্বীনের কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এই জন্য আমরা শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আপনারা বিগত জুমা এবং তার পূর্বের জুমা থেকে আলোচনা শুনে আসছেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। তো আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমে একখান আয়াত তিলাওয়াত করেছি। আমার তিলাওয়াতকৃত আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করা হবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জিন্দেগিকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো মিলাদুন নবী আর হলো সিরাতুন নবী। তো মিলাদুন নবীর আলোচনা আপনারা শুনেছেন। আজকের আলোচনা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। প্রাসঙ্গিকগতভাবে মিলাদুন নবী এটা तमाम পৃথিবীর মুসলমানদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, আমলীয় বিষয় নয়। শিক্ষণীয় বিষয়, আমলীয় বিষয় নয়, ভালো করে বুঝবেন। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো শিক্ষণীয় এবং আমলীয় দুটার সমন্বয়। মিলাদুন নবী শিক্ষণীয় আমলীয় নয়, কোনো মানুষের দ্বারা করাও সম্ভব নয়।
যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনীতে এসে মাতৃগর্ভ থেকে যখন বের হয়ে এসেছেন তখন তিনি সিজদার অবস্থায় ছিলেন। বলেন পৃথিবীর কোন মানুষ কি সিজদার অবস্থায় মায়ের থেকে আসা সম্ভব? এই কথার দ্বারা কি প্রতীয়মান হলো যে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য শিক্ষণীয় আমলীয় নয়, কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য করণীয় এবং আমলীয়, শিক্ষণীয়, করণীয়, আমলীয়। কিন্তু দুঃখের বিষয় হলো সিরাতুন নবী নিয়ে মানুষের মুখে মুখে আলোচনাও নাই, আমলও নেই। অথচ মিলাদুন নবী যেটা মুসলমানরা করে হয় শিক্ষণীয়, সেটা করার জন্য বেহুশ হয়ে আছে। এর একটা কারণ মানুষ মজার উপভোগ করবে দুই জগতে, ইহ জগৎ আর একটা হলো পরজগৎ। মিলাদুন নবী এটা দুনিয়ার জন্য মানুষের খাদ্যের আয় করা হয়, এতে মানুষের বড় কষ্ট হয়, এটা সহজ সহজ হয়, এতে মানুষ মারামারি কামাই করতেই থাকে, ঠিক না? যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপলক্ষে অনেক মানুষ জিলেবি বিতরণ করে মসজিদে মসজিদে, করে কিনা? কিন্তু দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানের ঈদ হলো দুইটা। মুসলমানের ঈদ দুইটা, একটা হলো ঈদুল ফিতর, আর একটা ঈদুল আযহা। কিন্তু আমরা মুসলমান হিসেবে দুই ঈদ না বলে তিন ঈদ এখন বলছি। একটা হলো ঈদুল ফিতর, একটা ঈদুল আযহা, আর হলো ঈদে মিলাদুন নবী। আসলে বিষয়টা হলো ঈদে মিলাদুন নবী এত খুশির দিন না, এই জন্য করিম সাল্লাল্লাহু আলাইহি যেদিনে জন্ম হয়েছে সেদিনে মৃত্যুবরণ করেছে। একটা মানুষের দুটা তরিকা হতে পারে না, একই সঙ্গে হাসতেও পারে না, আবার একই সঙ্গে কাঁদতেও পারে না। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য ঈদে মিলাদুন নবী মুসলমানদের জন্য শিক্ষণীয়, একটা হলো খুশির শিক্ষণীয় আর দুঃখ সংবাদের শিক্ষণীয়। খুশির শিক্ষণীয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জন্ম নিয়েছে, আবার আমাদের আফসোসের বিষয় হলো সেদিনে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কথাটা আপনারা বুঝতে পেরেছেন? এখন আসেন সিরাতুন নবী। আগে আমাদের বুঝা দরকার সিরাতুন নবী কাকে বলে। দুই নম্বর, সিরাতুন নবী থেকে সবই কি করণীয় না কিছু বর্ণনীয় রয়েছে? স্বাভাবিক ভাবে বুঝি সিরাতুন নবী বলা হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যেদিন 40 বছর হয়েছে সেদিন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত 63 বছর বয়স পর্যন্ত বলা হয় সিরাতুন নবী। আপনারা বুঝতে পেরেছেন? সিরাতুন নবী কাকে বলে? যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন নাযিল হয়েছে সেদিন থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত এই জিন্দেগিকে বলা হয় সিরাতুন নবী।
40 থেকে নিয়ে 63 বছরের জিন্দেগি, এই যে মাঝখান থেকে 23 বছর জিন্দেগি, 23 না, এই 23 বছরের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে বলা হয় সিরাতুল নবী। এখন এই 23 বছরের জিন্দেগিতে মুহাম্মদ রাসূলুল্লাহ যা যা করেছেন, যা যা বর্জনীয় করেছেন, যা আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, সেগুলি সব কিছু পঙ্কানুপঙ্কানুভাবে আমল করার নাম হলো সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা আপনারা বুঝতে পেরেছেন? দেখেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই আমাদের করতে হবে এমন না। মুহাম্মদ রাসূলুল্লাহ করেছেন এবং যেগুলিকে সম্মতি দিয়েছেন, মৌল সম্মতি দিয়েছেন, করতে বলেছেন, সেগুলি পাওয়া হচ্ছে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। অনেক বিষয় আছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কিন্তু আমাদের জন্য করণীয় নয়। উদাহরণস্বরূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বিবাহ করেছেন। ওই বিবাহ উম্মতের জন্য বিবাহ কয়টা? একসাথে 4টা। রাসূল বিবাহ করেছেন 9টা একসাথে, একই সঙ্গে তিনি রেখেছেন 9 স্ত্রী। উম্মতের জন্য ওই 9 স্ত্রী রাখা হারাম। তাহলে এটা সিরাত হবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এই পরিমাণ কুওয়াত, এই পরিমাণ শক্তি, এই পরিমাণ ধৈর্য ছিল যে মহান আল্লাহ তাকে 9 বিবাহ করার সুযোগ দিয়েছেন। উম্মত পারে না, রাসূল নিষেধ করেছেন এই যে 4 বিবাহের বেশি কেউ একত্রে 4জন স্ত্রী নিয়ে থাকতে পারে না। কাজেই রাসূলের এই কাজটা মুসলমানদের জন্য শিক্ষণীয় করেছেন। রাখা এই কিন্তু আজকে আমরা দুঃখের বিষয়, সিরাতুন নবী সম্পর্কে অনেকেই অবগত না, অথচ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই করণীয় বিষয়গুলি প্রত্যেকটার ভিতরে আল্লাহ উন্নতিভাবে শক্তি এবং বরকত দান করেছেন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত তিলাওয়াত করেছি। রাসূলের আদর্শের ভিতরে সর্বশ্রেষ্ঠ আদর্শ রয়েছে। রাসূলের ভিতরে যে আদর্শ রয়েছে, সেই ব্যক্তি যদি সে আদর্শ গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি হবে আল্লাহর জান্নাতের ইমাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে আদর্শ তো শ্রেষ্ঠ কেন? আল্লাহ অন্য এক আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও বন্ধু, আপনাকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি तमाम বিশ্বের জন্য রহমত বানাইয়া। तमाम বিশ্বের জন্য রহমত বানাইয়া, শুধু মানুষের জন্য রহমত নয়, সকল মাখলুকাতের জন্য। কিভাবে রহমত রাসূলের আদর্শে? এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু টাকা দিয়েছিলেন। কিছুদিন পরে ওই ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সেই টাকা নিয়ে নেন। টাকা পরিশোধ নয়, টাকা পরিশোধ। ঘটনাক্রমে কয়েকদিন পরে ওই
ব্যক্তি ওই ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি ঋণ পাই, টাকা দিয়েছি, টাকা দেন। রাসূল বলেন, আমি তো তোমার টাকা পরিশোধ করে দিয়েছি। ইহুদি বলে, না না, আপনি তো আমার টাকা পরিশোধ করে নেই, সাক্ষী করেন। বলেন এবার ইহুদির কথা সত্য না? সাক্ষী নাই। দেখেন রাসূলের আদর্শ সাহাবায়ে কেরাম কেমন ভাবে গ্রহণ করেছিলেন। কথোপকথন হচ্ছে, এর মধ্যে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টাকা তাকে পরিশোধ করেছেন। রাসূল বলেন, তুমি কেমনে বললা? যখন আমি টাকা দিয়েছি, নিয়েছিলাম, টাকার কাছে ধরছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই সময় উপস্থিত ছিলাম না। যখন টাকা পরিশোধ করেছি তখন ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সময়ে উপস্থিত ছিলাম না। সাক্ষী আছে? সাক্ষী ভেঙে গেছে না? যখন টাকা রাসূল নিয়েছিল তখন সে উপস্থিত ছিল, আর যখন টাকা পরিশোধ করেছে ইহুদিকে দিয়েছে, রাসূল বলে, ও আমার সাহাবী, যখন টাকা নিয়েছিলাম তখনও ছিল না, আবার যখন টাকা দিয়েছি তখনও ছিল না, সাক্ষী হয় না কিভাবে? এবার সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইতিপূর্বে অন্য ধর্মে ছিলাম, আমি আমার বাপ দাদার ধর্মে ছিলাম, ছেড়ে দেওয়া খুবই কঠিন। কঠিন না? আপনাদের কাউকে বলা হয় তোমাকে 1 কোটি টাকা দেওয়া হবে, তুমি ইসলাম ধর্মে ছেড়ে দাও, দিবেন? দিবেন? আপনার ধর্ম আপনার কাছে যেমন মূল্যবান, প্রত্যেকটা ধর্মিত ব্যক্তির জন্য তাদের ধর্ম ততটাই মূল্যবান। কথা ঠিক না? আমাদের কথা নেই? যদি হিন্দু ধর্ম হয়, হিন্দুর কাছে ওই ধর্মের মূল্য কতটুকু, আমাদের কাছে ইসলাম ধর্মের মূল্য কত। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইতিপূর্বে ছিলাম অন্য ধর্মে, আপনি এই ধর্মে আসার পরে আপনি বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও পৃথিবীর মানুষ, তোমরা কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তাহলে তোমরা সফলতা অর্জন করবে। আপনার এই কথার উপর বিশ্বাস করে আমরা কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি বলেছেন দুনিয়াতে অমঙ্গল কাজ করে জাহান্নামে ঢুকবে, আমরা তো জাহান্নাম দেখি নাই। আপনার কতটুকু আপনার কথায় বিশ্বাস করেছি, জাহান্নাম আছে, জাহান্নামের শাস্তি আছে। আপনি বলেছেন ভালো কাজ করে জান্নাতে যাবে, কিন্তু আমরা জান্নাত দেখি নাই। একমাত্র আপনি বলেছেন ভালো কাজ করে জান্নাত পাইবে, এই জন্য আমরা বাপদাদা ধর্ম, ঐতিহ্যবাহী ধর্মকে ছেড়ে দিয়ে আমরা নব্য ধর্ম, আপনার কথা ইসলাম গ্রহণ করেছি। এই কথায় সব আপনার কারণে যদি ধর্ম ত্যাগ করে আপনি ইসলাম ধর্মে দীক্ষিত হতে পারি, তাহলে এই কথা আমার অন্তরে বিশ্বাস করছে যে নবীর মুখের কথা সত্য, সুতরাং আপনি ইহুদির টাকা আদায় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সিরাত কাকে বলে দেখেছেন? এমন আসেন, ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি এখানে এসেছিলাম শুধু আপনাকে বুঝানোর জন্য, আপনার পিতৃ নবুয়তের ধারাবাহিকতা কতটুকু আছে, আপনার নবী কিনা এই কথাটা পরীক্ষা করার জন্য আপনার কাছে আমি টাকা দিয়ে আবার সুতরাং নবী, আপনি আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ায় মুসলমান বানাবেন। আজকে সেই ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছে, জীর্ণ শীর্ণ একটা উট রাসূলের সামনে এসে দাঁড়িয়েছে। রাসূল স্তব্ধ
এক্সরে করি না, এক্সরে করে ভিতরে হাড্ডি দেখা যায় না, এই উটের হাড্ডিগুলি তেমন দেখা যাচ্ছে। রাসূল উটের চোখের ভাষা বুঝতে গিয়ে বলছেন এই উটের মালিককে ডাক দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ব্যক্তিদেরকে বললেন উটের মালিককে ডাক দাও। উটের মালিককে ডাকতে নিয়ে আসা হলো। উটের মালিককে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি উটের দ্বারা খেদমত দিচ্ছেন, অথচ উটকে আপনি সঠিক মতো খাবার দিচ্ছেন না, উটকে আপনি সঠিক মতো বিশ্রাম দিচ্ছেন না। মনে রাখেন যদি উট কিয়ামতের দিবসে আপনার বিরুদ্ধে দাঁড়ায় তাহলে আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি, ওই উটের মালিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। শুধু রহমত মানুষের জন্যই না, পশু পাখিদের জন্য, হাইওয়ান জানোয়ার প্রতিও রহমত হয়ে গেল। এমনই ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাচ্ছেন, গিয়ে দেখেন একটা হরিণী একটা গাছের সঙ্গে বাঁধা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আপনাকে শুধু আমি পৃথিবীর মানবকুলের জন্য নয়, তামাম মাখলুকাতের জন্য, তামাম সৃষ্টি জগতের জন্য রহমত করে বানাইছি। ওই হরিণ একটা গাছের সঙ্গে বাঁধা, হরিণের চোখে পানি পড়েছে। রাসূল মাথা আগায় দিছে, রাসূল দাঁড়িয়ে গেছে, হরিণের চোখের পানি পড়তেছে। চোখের বাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে গিয়েছেন হরিণের কোনো না কোনো দুঃখ আছে। এই জন্য হরিণ আমার সামনে এগিয়ে দিয়েছে। প্রিয় দোস্ত বুজুর্গ, আজকে আমরা ভালোবাসা কি জিনিস সেকে ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণ হলো রাসূলের আদর্শকে আমরা ভুলে গেছি। এই জন্য দেখা যাচ্ছে বাবা ছেলের সম্পর্ক দূর হয়ে গেছে। আজকে বাবা থাকে এক বাসায়, ছেলে থাকে অন্য বাসায়। বলেন এই পৃথিবীতে সবচেয়ে আপনজন হলো সন্তান। সন্তান যদি ছোট থেকে বৃদ্ধ হয়ে যায়, কিন্তু বাবার কাছে কি সন্তান বৃদ্ধ সন্তান না ছোট সন্তান? বাবার কাছে ছোট সন্তান। এই জন্যই যে ওই বৃদ্ধ ছেলেটা যদিও বৃদ্ধ হয়ে গেছে, সে বাবা হয়ে গেছে, সে দাদা হয়ে গেছে, কিন্তু তার বাবার কাছে ছোট সন্তান। খাইতেছে, খাইবে এই অবস্থায় খাওয়া পাচ্ছে আমার ছেলেটাকে একটু নেই, কথা ঠিক না? তার কাছে কি ছেলেটা এখনো ছোটই না? কিন্তু আজকে আমরা রাসূলের আদর্শ ভুলে যাওয়ার কারণে স্বামী স্ত্রীর কথায় কথায় গন্ডগোল শুরু, পরিবারের ভিতরে অশান্তি হয়েছে, অশান্তি আজকে ঘরে ঘরে চলছে। শান্তির পথ খোঁজার জন্য দেখেন রাসূলের কত সুন্দর আদর্শ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এবার হরিণের মাথা আগায় দিয়েছে। হরিণের কাছে গেছে, হরিণীকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ রাসূল, ইয়া হরিণ তোমার অবস্থা এই কেন? মহান আল্লাহ হরিণীর জবানকে খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হরিণী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এই ব্যক্তি জঙ্গল থেকে গ্রেফতার করে নিয়ে এসেছে, অথচ আমার ছোট ছোট বাচ্চা রয়েছে। এই বাচ্চাগুলো আজকে ওই জঙ্গলের ভিতরে দুধের অভাবে ছটফট করতেছে, আমার বাচ্চাগুলি মারা যাইবে, কিন্তু আমি তো এখানে আবদ্ধ, কিভাবে দুধ পান করাইব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিককে ডাক দিয়েছেন,
যে ব্যক্তি তাকে শিকার করে নিয়ে আসো, এই হরিণটাকে ছেড়ে দাও। এখন যে ব্যক্তি শিকার করে আসছে ওই ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ছেড়ে দিলে তো হরিণ চলে যাবে, ওই আমি দাঁড়াই থাকি। তুমি ছেড়ে দাও, ওই হরিণ জঙ্গলে যাইবে, তার বাচ্চাকে দুধ পান করে আবার তোমার কাছে ফিরে আসে। না আসে, আমি তার জামিনদার। হরিণকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই হরিণের রশির কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। হরিণ দ্রুত যাইতেছেন, দ্রুত গিয়ে ওই বাচ্চাদেরকে বলছে, ও আমার বাচ্চারা, তাড়াতাড়ি আমার দুধ পান করো। আল্লাহর নবী যাকে করলে আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি করা হতো না, যাকে সৃষ্টি না করলে মানুষ আর মানুষ থাকতো না, হাইওয়ান আর হাইওয়ান থাকতো না, বন্ধু আর বন্ধু থাকতো না, মা বাবার পরিচয় থাকতো না। পরিচয় ছিল নবুয়তের আগে যে আরবে মা সন্তানকে চিনত না, সন্তান বাবাকে চিনত না। প্রত্যেক মানুষ হাইওয়ান জানোয়ারে রূপান্তরিত হয়েছিল। কিভাবে হাইওয়ান জানোয়ারে রূপান্তরিত হয়েছিল? ওই সময় দাসী পালত, দাসীকে নিয়ে স্ত্রীর মতো ব্যবহার করা হতো। যখন দাসী গর্ভবতী হয়ে যেত, বাচ্চা পেটে 8 মাস, তখন 8-9 মাস হয়ে যেত, বাচ্চা ভূমিষ্ঠ হইলে আগে ওই স্ত্রীকে একটা ঘরের ভিতরে রাখা হতো। রাখিয়া ওই সময়ের পরাণ মানুষদেরকে ডাকা হতো, ডাকিয়া ওই মানুষগুলোর সামনে ওই দাসীর পেটে দেওয়া হতো, কেটে বাচ্চা বের করা হতো, বাচ্চা আলাদা স্ত্রী কাটা। আর ওই সময়ের মানুষরা হাসতো আর তালি লাগাইতো হাতে, তামাশা করতো, যে পর্যন্ত ওই দাসী মারা না যায়, ওই বাচ্চা না মারা যায়। কি বলেন, মানুষ ছিল ওই সময়ে, মানুষ হাইওয়ান জানোয়ারে পরিণত হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, ওই সময় নবুয়তের পূর্বে নারীদের মূল্য বলতেই ছিল না। নারীদেরকে 10 টাকা দাম দেওয়া হতো না, কিন্তু তারা বছরে কোন একদিনে তারা নারী অধিকার নিয়োগ করা বলতো। যেমন আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রীয় সমাজতান্ত্রিক ব্যবস্থায় চলে না, নারী দিবস নিয়ে আলোচনা হয় বছরে একবার, আবার ভালোবাসা দিবস নিয়ে আলোচনা হয় একবার, আবার দেখেন জুলুম নির্যাতন নিয়ে আলোচনা করে একবার, বছরে একবার। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, বছরে একবার নয়, প্রত্যেকের অধিকার নিয়ে চলবে, এক সময় নয়, 2 সময় নয়, সর্বক্ষণ। ওই সময়ে সর্বক্ষণ নারী তার স্বাধীনতা চিরকাল থাকবে, যতদিন দুনিয়া থাকবে তার স্বাধীনতা, পুরুষ তার স্বাধীনতা থাকবে যতদিন দুনিয়া থাকবে, দাসী তার স্বাধীনতা নিয়ে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে। যেই কথাটা বলতেছিলাম, এবার যখন চলে গেছে, ওই হরিণী তাকে বলছে, তাড়াতাড়ি আসো, আমার দুধ পান করো, আমি আল্লাহর নবী মুহাম্মদ को अगर पैदा न करते मुहम्मद जिब्राइल हर करना कुत्ता काना कुत्ता रब्बुल जलील मुहम्मद को हर पैदा न करते आसमान जमीन पैदा न करते मुहम्मद को अगर पैदा न करते आसमान जमीन पैदा न करते मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम এমন ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলেন না মুখে কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এসে
না বলে। আর জিবরাইল ওই সময় পর্যন্ত কথা বলেন না যে পর্যন্ত মহান আল্লাহ তাকে না বলে দেয়। কথাটা বুঝতে পেরেছে? এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা। এবার আসেন যে কথাটা বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন বললেন বাচ্চাদেরকে, বাচ্চারা বলল, মা আপনি কাকে আটকে রেখেছেন? আপনি দ্রুত যান, মুহাম্মদ রাসূলুল্লাহ ওই জায়গা থেকে চলে যায় নাই, ওই জায়গাতে আছে, আপনি তাড়াতাড়ি যান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে ছুটিয়ে দেন। বাচ্চা সব দৌড়ায় আসছে, মালিক দাঁড়িয়ে আছে। হরিণ গেছে কয়টা? একটা। হরিণ গেছে কয়টা? এখন ওদের বাচ্চার সঙ্গে আসতেছে চারটা। কয়জন হইল? পাঁচজন। পাঁচজন পাঁচটা। এবার পাঁচটা হরিণ দৌড়ায় আসা দেখে ওই হরিণের বাচ্চা, হরিণ যে শিকার ছিল সেই ব্যক্তি বলেন, ইনি সাধারণ ব্যক্তি নয়, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ আখির নবী। সুতরাং নবীর হাত ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাকে এই হরিণকে শিকার করে ভুল করেছি, আমি তো হরিণকে আর জীবনে শিকার করব না, সুতরাং আপনি আমাকে তাড়াতাড়ি কালেমা পড়ান। এটাই বলা হয় রহমত। আসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ের প্রতি রহমত। কেমনে রহমত? রাসূল বলেন, প্রয়োজনে গাছকে কর্তন করবে, গাছকে কাটবে, খবরদার কখনো অন্যায় ভাবে গাছের পাতা ছিঁড়বে না। তোমার প্রয়োজন হলে গাছ কাটবে, কিন্তু অনাত্মক ভাবে কখনো গাছের একটি পাতাও ছিঁড়বে না, কারণ এই গাছের পাতাও আল্লাহর জিকির করে। রাসূলের আদর্শ কোন জায়গায় দেখেন? গাছের প্রতি তোমার প্রয়োজন হলে তুমি গাছ কাটবে, তবে কখনো কোনোভাবে অন্যায়ভাবে গাছের একটি পাতাও ছিঁড়বে না। আজকে আমরা কোন সমাজে বসবাস করছি? কোন রাষ্ট্রে বসবাস করেছি? যুদ্ধের ময়দানে রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ইসলামের খাতিরে ইসলামকে জিন্দা করার জন্য জিহাদ করবে, তরবারি হাতে নেবে, পিস্তল হাতে নেবে, বন্দুক হাতে নেবে, তবে সাবধান, যুদ্ধের ময়দানে কখনো কোন মাজুর ব্যক্তিকে, বৃদ্ধ এবং বৃদ্ধাকে মারবে না। ওই জিহাদের ময়দানে কখনো কোন শিশুকে হত্যা করবে না, এবং শিশুকে একটা কটু বাক্যও বলবে না। নারীকে কোনোভাবেই যুদ্ধের ময়দানে হত্যা করা যাবে না। কিন্তু আজকে আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় যে অবস্থায় উপনীত হয়েছি, রাসূলের আদর্শে একটা কথাই যদি বলি, যুদ্ধের ময়দানে রাসূল কি বলেছেন? তোমরা শিশুদেরকে হত্যা করবে না, নারীদেরকে হত্যা করবে না, বয়স্কদেরকে হত্যা করবে না। রাস্তায় হেঁটে যায়, ও মুসলিম হলেও তোমার বিরুদ্ধে তরবারি না ধরে তুমি মুসলিম হইলেও হত্যা করতে পারবে না, মুসলিম হইলেও হত্যা করতে পারবে না। কিন্তু এই আদর্শ যদি আমাদের ভিতরে থাকতো, আজকে 2024 সালে এত মানুষ মারা যাইত না। কথা ঠিক কিনা? যাই নাই। শিশুর কি অপরাধ ছিল? যে শিশু ঘরে বসে খেলতেছিল, জানালা দিয়ে গুলি শিশুকে মারা হলো। আজকে রাসূলের আদর্শ রাষ্ট্রীয় আইনে আজকে ওই শিশু পুলিশের গুলিতে মারা গেল। আজকে ওই বৃদ্ধের অবস্থা কি দূর ছিল? যে বৃদ্ধা রাস্তা দিয়ে হেঁটেছিল, আর ওই বৃদ্ধাকে অনার্থকভাবে হত্যা করা হলো, অনার্থক গুলি করা হলো। এর মানে কি? রাষ্ট্র আছে, রাষ্ট্রে রাসূলের হুকুম নাই, রাসূলের আদর্শ নাই, এখানে রাষ্ট্রের শান্তি নাই, রাষ্ট্রের মানুষ হাহাকার, শান্তির জন্য বিশাল। তাই আমরা যদি আমাদের রাষ্ট্র পরিচালনা করতে
হয়, তবে রাসূলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা হয়, তাহলে এই দুনিয়াতে শান্তি আসবে, অন্যথায় শান্তি আসতে পারে না। কথা ঠিক না? আজকে কি অন্যায় ছিল, ওই সমস্ত মানুষ যারা রাস্তায় কাজের জন্য বের হতো, তাদের কি দোষ ছিল? তারা তো এই পেটটা পদা করার জন্য, পেটটা পালার জন্য, তার সন্তানদেরকে আহারের জন্য রাস্তায় বের হয়েছিল। আজকে তো তারা সন্তানের মুখে থেকে অন্ন দেওয়ার জন্য রাস্তায় বেরোয়েছিল, কাজের তালাশ করে, কাজের উদ্দেশ্যে। কিন্তু আজকে সন্তান দূরের কথা, খাদ্য তো দূরের কথা, টাকা তো দূরের কথা, মূল জিনিসে হারিয়ে গেল। বাবা আজকে দুনিয়ার থেকে হারিয়ে গেল। যদি পুলিশ বাহিনীর ভিতরে রাসূলের আদর্শ থাকতো, তাহলে যে ব্যক্তি সন্তানের পরিবার পরিজনের জন্য, অন্য হরণের জন্য গিয়েছিল, তাকে গুলি করে হত্যা করা হতো। এই ধরনীতে যদি আমরা শান্তি আনতে চাই, তাহলে রাসূলের আদর্শ আমাদের কাছে, আদর্শ আমাকে আটকে ধরতে হবে। আজকে আমরা কথায় কথায় বলি অমুক তমুক দল, এমন আদর্শ হয়ে গেছে, দল তো দূরে করা, দলীয় প্রধানও থাকে না। কারণ দলীয় প্রধান যদি চুর হয়, বাবাই যদি চুর হয়, সন্তান কি হইবে? এই জন্য বলবো, আজকে আমরা যদি রাষ্ট্রীয় শান্তি চাই, সামাজিক শান্তি চাই, পারিবারিক শান্তি চাই, আমাদের ব্যক্তিগত শান্তি চাই, নারীর অধিকার ফিরিয়ে দিতে চাই, পুরুষের অধিকার ফিরিয়ে আনতে চাই, তাহলে আমাদের একটাই কাজ, একটাই বিষয়, সামনের দিনে রাসূলের আদর্শ আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ব্যক্তির অন্তরে ঢুকাইতে হইবে। তাহলে দুনিয়াতে শান্তি আসে, অন্যথায় শান্তির দূরের কথা, শান্তির গন্ধ পাওয়া যায় না। আর রাসূলের তরিকা নিয়ে যদি আমরা চলতে চাই, তাহলে দুনিয়াতে যদি আমার কষ্ট হয়, তাহলে পরকালে অনন্ত সেই জায়গাতে আল্লাহ পাক আমাকে, আল্লাহ পাকের জান্নাতে আল্লাহ পাকের রাসূলের দুস্ত বানাইয়া, রাসূলের খাঁটি উম্মত বানাইয়া আল্লাহ তাআলার জান্নাতের মেহমান বানাইবেন। আমরা কে কে আল্লাহ পাকের জান্নাতে যেতে চাই? চাই না সকলে? তাহলে আমাদের উচিত